এই জন্য গুনাহগারের 2 নাম্বার সাক্ষী হলো ফেরেশতা। আমরা যখন কোনো গুনাহ করতে যাই ফেরেশতা আমাদের সাথে আছে না নাই? ফেরেশতারা আমাদের সাথেই থাকেন। অতএব যখন কোনো গুনাহ আর নাফরমানির মধ্যে নিজেকে লিপ্ত করব, তখন চিন্তা করব কেউ না দেখলো আমার গুনাহ সম্পর্কে দেখেন কে, আমার গুনাহ সম্পর্কে জানেন কে। ওই আল্লাহর ভয় যখন আমাদের অন্তরের মধ্যে চলে আসবে, তখন গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা ভয় করবা কাকে? আল্লাহকে ভয় করবা। এই জন্য আল্লাহকে ভয় করবা। আল্লাহ তোমাদের প্রকাশ্য আমল, অপ্রকাশ্যের আমল, আল্লাহ তোমাদের গোপনের যত আমল আছে সমস্ত আমল সম্পর্কে সবকিছু জানেন কে? গুনাহগারদের 2 নাম্বার সাক্ষী হলো ফেরেশতা। 3 নাম্বার সাক্ষী হলো আমাদের প্রত্যেকের সাথে হাত পা আছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত মানুষের কথা বলার বাক শক্তি বন্ধ করে দিয়ে আল্লাহ হাতের জবান খুলে দিবেন, আল্লাহ পায়ের জবান খুলে দিবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের জবানের ভাষাকে বন্ধ করে দিব। আমি আল্লাহ হাতের জবান খুলে দিব, হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি আল্লাহ পায়ের জবান খুলে দিব, পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তুমি যদি তোমার এই পাওকে আল্লাহ তাআলার কাজে ব্যবহার করে থাকো, তোমার এই পাও দ্বারা ভর করে তুমি যদি দ্বীনের কোন মজলিসে, কোরআন হাদিসের কোন বাগানে এই পাকে ব্যবহার করে থাকো, তবে মনে রাখবা তোমার ভালো কাজ এবং মন্দ কাজ, তোমার প্রকাশ্যের আমল, তোমার অপ্রকাশ্যের আমল, এই সমস্ত আমলগুলোকে সাক্ষী দেওয়ার জন্য তোমার হাতের অঙ্গ প্রত্যঙ্গ গেলে আল্লাহ তাআলা হাত পায়ের অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে, আর তোমার মুখের জবানকে বন্ধ করে দিবে। হাতকে জিজ্ঞেস করবে, হাত তোমার দ্বারা বান্দা কোন কোন ভালো কাজ করেছে, এই ভালো কাজের সাক্ষ্য হাতের থেকে নিবে, মন্দ কাজের সাক্ষ্য হাতের থেকে নিবে। ভালো কাজের সাক্ষ্য পায়ের থেকে নিবে, মন্দ কাজের সাক্ষ্য পায়ের থেকে নিবে। তাহলে 3 নাম্বার সাক্ষ্য হলো হাত পাও। আমরা যখন কোনো গুনাহ কাজ করি আমাদের হাত পা আমাদের সাথে আছে না নাই? বান্দা যখন কোনো গুনার কাজের সাথে জড়িত হয়, বান্দার হাত পা তার সাথেই থাকে। বান্দা যখন কোনো অপকর্মের মধ্যে লিপ্ত হয়, তখন সে নিজের চামড়া আর হাত পা থেকে কখনো আলাদা হতে পারে না। আমার গুনার সাক্ষী যদি আমার হাত পা হয়ে যায়, আমার গুনার সাক্ষী যদি ফেরেশতা হয়ে যায়, আর আমার গুনার সাক্ষী যদি জমিন হয়ে যায়, এই 3 প্রকার সাক্ষী আমার গুনাহের ব্যাপারে যদি আল্লাহর কাছে সাক্ষী দেয় আর আমাকে যদি আসামি বানায়, সেখান থেকে বাঁচার কোনো উপায় আছে? এই 3 প্রকার সাক্ষীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ও দুনিয়ার মানুষ, তোমাদের গুনাহের ব্যাপারে 1 নাম্বার সাক্ষী হবে জমিন। আজকে জমিনের মধ্যে কত প্রকার অপকর্ম, মিথ্যা, গীবত, শিকার, চুগলখড়ি, বদমাশি, জিনা, খুন, ব্যভিচার, এরকম মস্ত বড় মারাত্মক অপরাধ তোমরা করো। জমিন আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আপনার মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম মাখলুক, যার কারণে আমি ইচ্ছা করলেও পাকড়াও করি না। কিয়ামতের ময়দানে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে দৈনিক ওই গোরস্থান থেকে মাটি 5 বার স্মরণ করে দেয়, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল কুরাবা। ও দুনিয়ার মানুষ, আমি একাকিত্বের ঘর, আমি নির্জানতার ঘর, আমি সাপ বিচ্ছুর পোকামাকড়ের ঘর। আমার এই একাকিত্ব থেকে যদি নিরাপত্তা পেতে চাও, আমার এই অন্ধকার কবর থেকে যদি অন্ধকার থেকে মুক্তি পেতে চাও, আমি অন্ধকারের কবর, এই সাপ বিচ্ছুর পোকামাকড়ের ঘর, আমার থেকে যদি নাজাত পেতে চাও, তবে নাজাত পেতে হলে সাথে নেক আমলকে বন্ধু বানায় নিয়ে আসো, ঠিক কি না? আর যদি তোমরা নেক আমলকে বন্ধু বানাতে না পারো, তবে আমি এই নির্জনতার ঘর আরো ভয়ঙ্কর রূপে তোমার সাথে আচরণ করবো, ঠিক কি না? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, গুনাহগারের 1 নাম্বার সাক্ষী হলো জমিন। আমরা জমিনের মধ্যে যা কিছু করি সব কিছু দেখেন কে? আল্লাহ
আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার সাক্ষী হলো জমিন, দুই নাম্বার সাক্ষী হলো আমাদের কাঁধে নিযুক্ত ফেরেশতা, তিন নাম্বার সাক্ষী হলো আমাদের হাত পাও এবং অঙ্গ প্রত্যঙ্গ, চার নাম্বার সাক্ষী হলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। ও দুনিয়ার মানুষ, তোমাদের ভালো কাজ মন্দ কাজ প্রকাশ্যে অপ্রকাশ্যে যত আমল আছে, এই সমস্ত আমলগুলোকে পর্যবেক্ষণ করার জন্য, সমস্ত আমলগুলোকে দেখাশোনা করার জন্য, সমস্ত আমল প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, এই সমস্ত আমল দেখার জন্য আমি আল্লাহ কি যথেষ্ট নয়? বলেন অবশ্যই যথেষ্ট। সব কিছু দেখার জন্য যথেষ্ট কে? আল্লাহ বলতেছেন, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আমি কি দুনিয়ার সমস্ত আমল, সমস্ত ভালো আমল মন্দ আমল প্রকাশ্যে অপ্রকাশ্যে, এমনকি তুমি যা অন্তরে অন্তরে পরিকল্পনা করো সেই সম্পর্কেও আমি আল্লাহ অবগত আছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই চারটা সাক্ষী যদি কিয়ামতের ময়দানে হাজির করা হয়, তাহলে আমরা কিন্তু সেদিন কেউ বাঁচতে পারবো না। এজন্য এই চার সাক্ষীকে যখন আমরা কোনো গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাব, তখন নিজের মনকে বিবেককে বলবো, দুনিয়ার কেউ না দেখলেও এক নাম্বার আমাদের আমল সম্পর্কে দেখেন কে? আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন, আল্লাহ জানেন। এই ভয়ে যার ভিতরে তৈরি হয়ে যাবে, এই তাকওয়া যার অন্তরের মধ্যে আসবে, সে কোনোদিন গুনার কাজ করতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, وعن عبادة بن صامت رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اضمنوا لي ستا من أنفسكم أضمن لكم الجنة। عبادة بن صامت আল্লাহর নবীর জলিল কদর একজন সাহাবী। আল্লাহর নবীর সাহাবী বয়ান করেন, সামিআতু রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবীর জবান মুবারক থেকে শুনেছি, ওগো আমার সাহাবায়ে কেরামরা, পয়গম্বর বলেছেন, আমার যেই উম্মতের মধ্যে ৬টি গুণ পাওয়া যাবে, আমার যেই উম্মতের মধ্যে ৬টি চরিত্র পাওয়া যাবে, আমি রাসূল ওই উম্মতের জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার যে উম্মতের মধ্যে ৬টা গুণ পাওয়া যাবে, ওই উম্মত যত গরিব হোক না কেন, যত নিম্ন শ্রেণীর হোক না কেন, অর্থ না থাকতে পারে, টাকা পয়সা না থাকতে পারে, মানুষের কাছ থেকে সম্মান মর্যাদার পাত্র নাও হতে পারে, ওই ব্যক্তির মধ্যে যদি এরকম ৬টা গুণ পাওয়া যায়, ওই ৬টা গুণের উসিলায় আমি রাসূল তার জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وعن عبادة ابن صامت رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم
اضمنوا لي ستا من أنفسكم أضمن لكم الجنة اصدقوا إذا حدثتم وأوفوا إذا وعدتم وأدوا إذا اؤتمنتم واحفظوا فروجكم وغضوا أبصاركم وكفوا أيديكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के निगाहे कुनद अगाह नबाशी तौहीद तो सीनों में अमानत है हमारा आसान नहीं मिटाना नमो निशा हमारा ऐ बाहर करम सदका हुसैन बिन अली का पियासा हो मुझे शरबत दीदार पिला दो रुखसार से बरक़ा का ज़रा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا فردوس ند عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا هد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله معزز محترم مكرم मुसल्लिन इकराम हजरत उलमा इकराम महान रब्बुल आलमीনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে মোহাম্মত করে ভালোবেসে জামিয়া রাব্বানিয়া দারুস সুফা লালবাগ ঢাকা এর চতুর্থতম বাৎসরিক ওয়াজ মাহফিলের প্রথম অধিবেশনে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি সমস্ত প্রকার গুনাহের থেকে ফারেক হয়ে, দুনিয়াবি সমস্ত প্রকার ব্যস্ততার থেকে ফারেক হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনি মজলিস, গুনাহ মাফের মজলিস, এই দামি মোবারক মজলিসে আসার বসার, দুটি কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরাতা আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মজলিস কোরআন হাদিসের বাণী অনুযায়ী জান্নাতের বাগান। এই জন্য দুনিয়াতে ওই জায়গাকে জান্নাতের বাগানের সাথে তুলনা করা হয়েছে যেই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিসের আলোচনা হয়, সেই জায়গাটাকে জান্নাতের বাগান বলা হয়। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এই দামি মজলিসে, মোবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, এটা আল্লাহ তাআলা আমাদের জন্য, আমরা আসতে পারি নাই, আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এজন্য যখন কোনো বান্দা আল্লাহর নেয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলার দরবারে কালিমাত শুকর আদায় করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নেয়ামতকে আরো বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ঈমানদারদেরকে ডাক দিয়ে সতর্ক করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা ভয় কর, আল্লাহকে ভয় করো। আমরা ভয় করব কাকে? যারা বলেন কাকে ভয় করব? কারণ যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, যার ভিতরে আখিরাতের ভয় আছে, যার ভিতরে কবরের হাসরের মিজানের ভয় আছে, সেই শুধুমাত্র আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে যত জায়গায় ঈমানদারদেরকে সম্বোধন করে ডাক দিয়েছেন, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আমরা যারা দাঁড়িয়ে আছি, বসার অনেক সুন্দর পরিবেশ আছে, মেহেরবানি করে দাঁড়িয়ে না থেকে আমরা বসলে ভালো হয়। প্যান্ডেলের সামনে অনেককে হাঁটাচলা করতে দেখা যাচ্ছে। এত সুন্দর আয়োজন, আপনাদেরকে বসার ব্যবস্থার জন্যই এই আয়োজন করা হয়েছে। অতএব আমরা দাঁড়িয়ে থাকলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আমরা দাঁড়িয়ে না থেকে মেহেরবানি করে বসে পড়লে ভালো হয়। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে, ঈমানদারদেরকে আল্লাহ তাআলার ভয় এই জন্য করতে বলেছেন, দুনিয়ার যে পৃথিবীতে যত জায়গা আছে, দুনিয়ার মধ্যে মানুষ যতই গোপনে থাকুক না কেন, দুনিয়ার যতই নিরাপদ আর নীরব স্থান থাকুক না কেন, সেখানে কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহ তাআলা দেখেন। এজন্য আমরা এখন যেখানে দুনিয়াতে বসবাস করছি, এটা হলো জমিনের দুইটা অংশ, একটা হলো পিঠ আর একটা হলো পেট। এখন আমরা আছি জমিনের পিঠের উপরে। তো আমরা জমিনের পিঠের উপরে আছি। হাদিসে পাকের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, সাহাবায়ে কেরামরা তোমরা কি জানো জমিন কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে তোমাদের সমস্ত গোপন বিষয়কে ওপেন করে দিবে। তোমরা কি জানো সেদিন জমিন তোমাদের সমস্ত গোপন বিষয়কে ওপেন করে দিবে? আতাদরুনা মা আখবারাহা, তোমরা কি জানো সেদিন জমিন আল্লাহ তাআলার কাছে কোন বিষয় পরিষ্কার করে দিবে? ফাইন্না আখবারাহা আন তাশহাদ আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা যহরিহা ইয়াওমা কাযা ওয়া কাযা ইয়াওমা কাযা ওয়া কাযা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবারা, তোমরা এখন যেখানে আছো দুনিয়ার একটা পিঠের উপরে বসবাস করতেছ, আর আমাদের মধ্যে থেকে যারা চলে গেছে তারা আছে কবর জগতে, তারা জমিনের পেটের মধ্যে আছে। এই জমিনের পিঠের উপরে থাকা অবস্থায় যার আমল যত সুন্দর হবে, পেটের মধ্যে গেলে আল্লাহ তাআলা তার জন্য ওই আমলের উপরে তার নিরাপত্তার ফয়সালা করবেন। সুবহানাল্লাহ।
আতাদরুনা মা আখবারাহা, তোমরা কি জানো যেদিন জমিন তোমাদের সম্পর্কে কোন কোন বিষয়ের সংবাদ আল্লাহর কাছে প্রকাশ করে দিবে? ফাইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা যহরিহা কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন, আমার সাহাবারা, দুনিয়ার যত মানুষ আছে, ধনী হোক গরিব হোক, নারী হোক পুরুষ হোক, অল্প বয়সী আর মধ্য বয়সী বৃদ্ধ বয়সী হোক না কেন, দুনিয়ার মানুষ সব চাইতে মানুষ গোপনে গুনাহ করতে পছন্দ করে। আর আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, কারণ যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, যার ভিতরে কবরের ভয় আছে, হাসরের ভয় আছে, মিজানের ভয় আছে, পুলসিরতের ভয় আছে, সে কখনো নির্জনে গুনাহ করতে পারে না। বান্দা, তুমি কি জানো তোমার গুনাহ সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের গুনাহর ব্যাপারে আল্লাহ তাআলা 4 প্রকার সাক্ষী হাজির করবেন। জোরে বলেন, কয় প্রকার? 4 প্রকার সাক্ষী, গুনাহগারের 4 প্রকার সাক্ষী আল্লাহ তাআলা হাজির করবেন। তার মধ্যে 1 নাম্বার সাক্ষী হলো গুনাহগারের জন্য 1 নাম্বার সাক্ষী হলো এই জমিন, যেই জমিনের মধ্যে বসে মানুষ গুনাহ করে, যেই জমিনের উপরে বসে মানুষ গুনাহ করে, অপকর্ম করে, বিভিন্ন কাজ ফাহিশা কাজের মধ্যে লিপ্ত হয়, এই গুনাহগারের 1 নাম্বার সাক্ষী হলো জমিন। জমিন সেদিন আল্লাহ তাআলার সামনে প্রকাশ করে দিবে, আল্লাহ, তোমার অমুক বান্দা অমুক স্থানে অমুক জায়গায় অমুক নির্দিষ্ট টাইমে আমি জমিনের উপরে তোমার কুদরতি কদমে বান্দা সিজদা করেছে, আল্লাহ আমি সাক্ষী আছি। যারা আল্লাহ তাআলার হুকুম নামাজ আদায় করতে গিয়া জমিনের মধ্যে সিজদায় অবনত হবে, এই সিজদার সাক্ষী থাকবে জমিন। আর যারা এই জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অপকর্ম করবে, ফাহিশা কাজ আর গুনার মধ্যে লিপ্ত হবে, এই গুনারও সাক্ষী হবে জমিন। গুনাহগারদের জন্য 4 প্রকার সাক্ষী কিয়ামতের ময়দানে হাজির করা হবে। তার মধ্যে 1 নাম্বার সাক্ষী হলো জমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন তোমরা জমিনের মধ্যে যাহা কিছু করেছো, ভালো এবং মন্দ, এই প্রত্যেকটা ভালো এবং মন্দর সাক্ষী জমিন তার সাক্ষী প্রকাশ করে দেবে। এজন্য আমরা যতদিন জমিনের উপরে থাকবো, জমিনের উপরে আমলের উপরে, জমিনের নিচের আমলের ফয়সালা হবে। জমিনের উপর যদি আমরা আল্লাহ তাআলার হুকুম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো নিজের জীবনকে সাজাতে পারি, তবে জমিনের নিচে যখন আমরা কবরে থাকবো, এই কবরে থাকার পরে দুনিয়ার মধ্যে যার আমল যত সুন্দর, কবরের মধ্যে তার সাথে তত সুন্দর ব্যবহার করা হবে। আমল সে বানতি হ্যায় ये जन्नत भी जहन्नम भी, ये खाक फितरत में न नूरी है न नारी। আমলের দ্বারাই তো জান্নাত আর জাহান্নামের ফয়সালা হয়ে থাকে। এজন্য যার আমল যত সুন্দর হবে, যার আমল যত সুন্দর হবে, তার জান্নাতও তত সুন্দর হবে। দুনিয়ার মধ্যে জমিনের উপরে যার আখলাক যত সুন্দর হবে, কবরের মধ্যে তার আচরণ, তার সাথে আচরণ তত সুন্দরভাবে হবে। আর যে ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহ তাআলার হুকুমকে মানে নাই, নাফরমানির মধ্যে লিপ্ত হয়েছে, কাল কিয়ামতের ময়দানে এই জমিন 1 নাম্বার ওই নাফরমানের বিরুদ্ধে সাক্ষী দিবে আর বলবে, আল্লাহ, তোমার সমস্ত প্রকার নাজ নিয়ামত ভোগ করেছে, আর এই বান্দা তোমার নাফরমানির মধ্যে লিপ্ত হয়েছে। এই জন্য জমিন 1 নাম্বার সাক্ষী। 2 নাম্বার সাক্ষী হলো আল্লাহ তাআলা গুনাহগারদের সাক্ষ্য হিসাবে 2 নাম্বার সাক্ষী হিসাবে হাজির করবেন। আমাদের প্রত্যেকের সাথে 2 জন ফেরেশতা আছে, যেই ফেরেশতা 2 জনের দায়িত্ব হলো আমাদের ভালো আমল এবং মন্দ আমল, নেক আমল এবং বদ আমল, এই নেক আমল আর বদ আমলকে লিখে রাখার জন্য 2 জন ফেরেশতা আছে না নাই? আরো জোরে বলেন। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন ফেরেশতারা কি ছুটিতে যায় না? আমাদের সাথেই থাকে। তো আমাদের দিনের আমল
ফেরেশতারা লেখেন, রাতের আমল ফেরেশতারা লেখেন, সকালের আমল লেখেন, বিকালের আমল লেখেন, প্রকাশ্যেরটা লেখেন, গোপনেরটাও লেখেন। ফেরেশতা সবসময় আমাদের সাথে আছে না নাই? তো 2 নাম্বার সাক্ষ্য হিসাবে বান্দা যখন কোনো নেক আমল করে, ওই নেক আমলের কার্যকলাপ গুলো ফেরেশতারা তাদের আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেন। বান্দা যখন কোনো গুনাহ করে, এই গুনার আমল নামা গুনার মধ্যে লিখে দেওয়া হয়। কিন্তু যখন আবার বান্দা আল্লাহ তাআলার কাছে রুজু হয়ে ফিরে এসে তওবা করে, তখন বান্দা এই তওবা করার কারণে বান্দার আমল নামায় যে গুনাহ লেখা হয়েছিল, ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এজন্য বান্দার আমল নামাগুলো লেখার জন্য 2 জন ফেরেশতা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের কাঁধে 2 জন সম্মানিত ফেরেশতা, সম্মানিত লেখককে নির্ধারণ করে দেওয়া হয়েছে। তারা তোমাদের প্রকাশ্যের আমল, অপ্রকাশ্যের আমল, তোমাদের একাকিত্বের আমল আর তোমাদের জামাত বন্দী আমল, যত আমল আছে সমস্ত আমলগুলো ফেরেশতারা লিখে রাখেন। তোমাদের গুনাহের 2 নাম্বার সাক্ষী হলো ফেরেশতা। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের আমল নামাগুলো দেখবেন আর বান্দার হাতে দিয়া বলবেন, ইকরা কিতাবাকা, বান্দা তুমি তোমার আমল নামাগুলো পাঠ করতে থাকো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আজকের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমরা এখানে যারা বসে আছি, আমরা কি মৃত্যুর পরে জান্নাত চাই কি চাই না? সবাই চাই। একটা লোক কখনো নামাজ পড়ে না, যদি ওনাকে জিজ্ঞেস করা হয়, ভাই আপনি কি মৃত্যুর পরে জান্নাত চান কিনা, সে বলবে হ্যাঁ আমি চাই। একটা লোক দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত না, মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজেও পড়ে নাই, ভার্সিটিতেও পড়ে নাই, ওই লোকটাকেও যদি জিজ্ঞেস করা হয় মরার পরে দুনিয়ার মানুষের মধ্যে দুনিয়ার যত পথ, দুনিয়ার যত মত, দুনিয়ায় যত মতানৈক্য, দুনিয়ায় যত পার্থক্য মতবিরোধ থাকতে পারে, মৃত্যুর পরে সব মতবিরোধ আর মতভেদ ভুলে গিয়ে দল হবে কয়টা? আওয়াজ করে বলেন। আখিরাতে দল হবে 2টা, জোরে বলেন কয়টা? মৃত্যুর পরে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আখিরাতের যতগুলো ঘাটি আছে, এই সব ঘাটিগুলো অতিক্রম করার পর রাস্তা হবে 2টা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। একটা রাস্তা হবে জান্নাতের আর একটা রাস্তা হবে জাহান্নামের। এবার আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, মৃত্যুর পরে আমরা কি জান্নাতের রাস্তায় যাব নাকি জাহান্নামের রাস্তায়? যদি জান্নাতের রাস্তায় যেতে হয়, জান্নাতের রাস্তায় যদি চলতে হয়, সেই সিদ্ধান্ত কি দুনিয়ায় থাকার আগে না পরে? ভাইরা আমার, বন্ধুরা আমার, মৃত্যুর পরে কি জান্নাতি হব না জাহান্নামী হব, জান্নাতের রাস্তায় চলবো নাকি জাহান্নামের পথে চলবো, এই সিদ্ধান্ত তো দুনিয়ায় থাকতে দিতে হবে। কারণ হলো, দুনিয়াতে যার আমল যেমন হবে তার কর্মফল তেমন হবে। এখন যদি আল্লাহ তাআলার হুকুম আর রাসূলের তরিকা দিয়া নিজের জীবনকে সাজাতে পারি, নিজের জীবনকে সুন্দর করতে পারি, তবেই মৃত্যুর পরে জান্নাতের আশা করা যাবে, ঠিক কিনা? আর যদি দুনিয়ার জীবনে আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত হয়, কোরআন হাদিসের তোয়াক্কা না করে নিজের মন গড়া আমল করতে থাকি, তাহলে মৃত্যুর পরে আমাদের জন্য ভয়াবহ বিপদ আর জাহান্নাম হবে, কমান, ঠিক কিনা? এজন্য মৃত্যুর পরে যেহেতু সবাই জান্নাত চাই, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে যাওয়ার কতগুলো প্রেসক্রিপশন, জান্নাতে যাওয়ার কতগুলো টিপস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 6টি গুণের কথা নবীজি বলেছেন। 1 নাম্বার গুণ হলো উসতুকু ইদা হাদাসতুম, যখন তোমরা কারো সাথে কথা বলবা সত্য কথা বলো। জান্নাতে যাওয়ার 1 নাম্বার গুণ কি? সবাই আওয়াজ করে বলেন। 1 নাম্বার গুণ হলো উসতুকু ইদা হাদাসতুম, যখন তোমরা কথা বলবা সত্য কথা বলো। কারণ ফাইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, সত্য আল্লাহর কাছে এতটাই পছন্দনীয়, এতটাই প্রশংসনীয়। ফাইন্নাস
সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য আল্লাহর কাছে এতটাই পছন্দনীয়, যারাই সততার সাথে থাকবে, যারাই হক কালেমার সাথে থাকবে, যারাই ইনসাফের সাথে থাকবে, কোরআন হক কোরআন সত্য, যারা এই কোরআনের আদর্শের উপরে থাকবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াদাল্লাহি হাক্কা। আল্লাহ যত জায়গায় কোরআনে পুরস্কারের ওয়াদা করেছেন, নিয়ামতের ওয়াদা করেছেন, সমস্ত ওয়াদা সত্য না মিথ্যা? ওয়াদাল্লাহি হাক্কা। আল্লাহ যত ওয়াদা করেছেন সমস্ত ওয়াদা সত্য। ফাইন্না সিদকা বিররুন। সত্য এতটাই নেক আমল, পছন্দনীয় নেক আমল। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। এই সততার শেষ পরিণতি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, 1 নাম্বার বলা হয়েছে উসতুকু ইদা হাদাসতুম। যখন তোমরা কথা বলবা সত্য কথা বলো। আজকে দুনিয়াতে দেখা যায় চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কল কারখানা, যত জায়গার যত স্থান আছে, এই অধিকাংশ জায়গায় মিথ্যার উপরে ভর করে চলে। ওয়াইনাল কিযবা ফুজুরুন। মিথ্যা আল্লাহ তাআলার কাছে এতটাই জঘন্য, এতটাই অপছন্দনীয়, এতটা ঘৃণিত। ওয়াইনাল কিযবা ফুজুরুন ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যার শেষ পরিণতি জাহান্নাম। যারা মিথ্যা কথা বলে সম্পদের পাহাড় করেছে, মিথ্যা কথা বলে অনেক সম্পদের পাহাড় করেছে, মিথ্যা কথা বলে ভালো চাকরি করে ভালো বেতন পায়, মিথ্যার মধ্যেই তিনি নিজের কল্যাণকে খুঁজে নেয়। মনে রাখবা, মিথ্যার সাথে আল্লাহর বরকতের কোনো সম্পর্ক নাই। মিথ্যার সাথে কোনো আল্লাহ তাআলার বরকতের ওয়াদা নেই। মিথ্যার সাথে নাজাতের কোনো ওয়াদা নেই। ওয়াদা আছে বরকতের মধ্যে। ব্যবসা কম হোক আর বেশি হোক, সততার সাথে করব। চাকরি কম হোক আর বেশি হোক, প্রমোশন হোক আর না হোক, সততার সাথেই থাকবো। এই সততার সাথে বরকত দিবেন কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য সততার সাথে থাকতে রাজি আছেন সবাই। সততার পথে অনেক বাধা, অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক কিছু বাধা অতিক্রম করে সততার পক্ষে থাকা অনেক কঠিন। আল্লাহ তাআলা বলেছেন এই কঠিনের পরেই আমি বান্দাকে পুরস্কৃত করব। কঠিন আর বান্দাকে পরীক্ষা করার পরেই তার পুরস্কারের ফলাফল দেওয়া হবে। এই জন্য 1 নাম্বার প্রেসক্রিপশন হলো কথা যখন বলবা সত্য কথা বলা। আমার সময় সংক্ষিপ্ত। 2 নাম্বার হলো উসতুকু ইদা হাদাসতুম ওয়াউফু ইদা ওয়া'আদতুম। যখন তোমরা কারো সাথে ওয়াদা করবা। আজকে আমরা অহরহ নিজেরা ওয়াদা ভঙ্গ করি, আর ওয়াদা ভঙ্গ করাকে গুনাহ মনে করি না। অতএব হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ওয়াদা ভঙ্গ করা মস্ত বড় গুনাহ। যখন তোমরা কারো সাথে কোনো বিষয়ে ওয়াদাবদ্ধ হইবা, ওয়াদাকে পুরা করো। ওয়াদা পুরা করা মুমিনের কাজ, ওয়াদা বরখিলাফ করা মুনাফিকের কাজ। আজকে আমরা মুসলমান বলে দাবি করি, নামাজি বলে নিজেকে অনেক নামাজি বলে পরিচয় দেই, হাজি বলে পরিচয় দেই, এলাকার মধ্যে মশহুর আর পরিচিত ব্যক্তি বলে পরিচয় দেই, কিন্তু আমাদের জবানের ওয়াদা অনেকেরই ঠিক নেই। ঠিক কিনা? অনেক মানুষ আছেন নামাজ পড়ে কিন্তু ওয়াদা ঠিক রাখে না। অনেক মানুষ আছে হজ করে আসছে কিন্তু ওয়াদা ঠিক রাখে না। ওয়াদা বরখিলাফ করা এটা যে কবিরা গুনাহ, এটাকে সে গুনাহই মনে করে না। হাদিসের মধ্যে আসছে আয়াতুল মুনাফিকিনা সালাসাতুন। মুনাফিকের সবচেয়ে বড় 3টা আলামত। 1 নাম্বার আলামত হলো ইদা হাদাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে 1 নাম্বার কথায় কথায় মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা। যখন সে ওয়াদা করে ওয়াদাকে বরখিলাফ করে। ওয়া ইদা তুমিনা খানা। মুনাফিকের কাছে যদি কোনো কিছু আমানত রাখা হয়, মুনাফিক এই আমানতের খেয়ানত করে। এই গুণগুলো কি আমাদের মধ্যে আছে না নাই? অনেকের মধ্যেই আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মুনাফিকি খাসলাতের কারণে আমাদের আমলের মধ্যে আত্মতৃপ্তি পাই না। নামাজ পড়ি কিন্তু নামাজের স্বাদ মনে হয় না। জিকির আজকার করি, জিকিরের স্বাদ অন্তরে তৃপ্তি, আত্মতৃপ্তি হয় না। কেন? এর কারণ হলো আমরা আমল করি ঠিক, কিন্তু আমলের মাঝখানে এমন কিছু গুনাহ করি যে গুনার কারণে আমলের স্বাদ অন্তর থেকে নষ্ট হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 নাম্বার গুণ হলো ওয়া'আদু ইযা তুমিনতুম। তোমাদের কাছে যদি কেউ কোনো কিছু আমানত রাখে, আমানত রাখলে আমানতের খেয়ানত করো না। যথাযথ আমানতের হেফাজত করা মুমিনের কাজ। আমানতের হেফাজত করা কার কাজ? আর আমানতের খেয়ানত করা মুনাফিকের কাজ। অনেক সময় কথাও একটা আমানত
অনেক সময় কাগজপত্র আমানত, টাকা পয়সা আমানত, স্বর্ণ চাঁদি আমানত, কোনো মাল রাখলে আমানত। অনেকেই আছেন এই আমানতের যথাযথ হেফাজত করতে পারি না। ভাইয়ের আমার, আমানতের হেফাজত এক বড় জিম্মাদারি। অন্য একটি হাদিসের মধ্যে আসছে, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই তার ঈমানও নাই। যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। কত বড় শক্ত কথা! এজন্য আমানতদার এক বড় জিম্মাদার। আমরা আমানতের সাথে যে কোনো বিষয়ে কোনো কিছু যদি আমানত রাখা হয়, সেই আমানতের যথাযথ হেফাজত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কটা কথা বললাম? তিনটে বলেছি। এক নাম্বার, কথা বললে সত্য কথা বলা। দুই নাম্বার হলো ওয়াদা করলে ওয়াদাকে পুরা করা। তিন নাম্বার, আমানত রাখলে আমানতের যথাযথ হেফাজত করা। চার নাম্বার, অগুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের চক্ষুগুলাকে নিম্নগামী করো। চক্ষুগুলাকে নিম্নগামী করার আরেকটি অর্থ হলো ফাহিশা দৃষ্টি দেওয়ার থেকে, হারাম দৃষ্টি তাকানোর থেকে তোমার নিজের চক্ষুকে হেফাজত করো। কারণ হলো কি, যত গুনাহ হয় সমস্ত গুনার মূল হাতিয়ার হলো চক্ষু। যত গুনাহ করি এই সমস্ত গুনার মূল ষড়যন্ত্র পাকারের প্রথম হাতিয়ার হলো চক্ষু। যার চক্ষুর দৃষ্টি ঠিক নেই তার আমলের মধ্যে কোনো তৃপ্তি নেই। অগুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের চক্ষুগুলাকে হারাম দৃষ্টি দেওয়ার থেকে বাঁচায় রাখো। আমরা অনেকে আছি নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়ে নিজেকে মুসল্লি দাবি করি, কিন্তু ফাঁকে ফাঁকে মাঝে মাঝে মোবাইলে অশ্লীল ছবি, অশ্লীল ভিডিও, অশ্লীল কার্যকলাপগুলো মোবাইলের মধ্যে দেখি। আর নিজে মনে করি আমি যে মোবাইলে অশ্লীল ফাহিশা বিষয় ভিডিও দেখি, অশ্লীল ছবি দেখি, এগুলো মনে হয় কেউ জানে না। নামাজও পড়ি, অশ্লীলতাও করি, নামাজও পড়ি, বেহায়াপনাও করি। আল্লাহ বলেন, তুমি যা কিছু প্রকাশ্যে করো আর যা কিছু গোপন করো, ওই সব বিষয়ে আমি আল্লাহ জানি। ঠিক কিনা? একটু আগে বলেছিলাম, বান্দা গুনাহগারের চার প্রকার সাক্ষী হবে। এক নাম্বার সাক্ষী হবে জমিন। বান্দা যখন জমিনের মধ্যে বসে টেলিভিশনে সিনেমা দেখে, বান্দা যখন মোবাইলের মধ্যে অশ্লীল নেগেট ছবিগুলো, যখন ভিডিও দৃশ্যগুলো দেখতে থাকে আর গুনার কল্পনার নীল নকশা মাথার মধ্যে ছবি আঁকতে থাকে, এই বিষয়ে আল্লাহ জানেন কি জানেন না? এজন্য দোস্ত বুজুর্গ, আমরা আমাদের চোখের হেফাজত করব। যত গুনাহ হয়, এই গুনার অধিকাংশ গুনাহ হয় চোখের হেফাজত না থাকার কারণে। আজকে অনেক মানুষই নামাজ পড়ে কিন্তু আত্মতৃপ্তি পায় না, মোনাজাত দেয় কিন্তু চোখ থেকে পানি আসে না, নামাজের পরে এরকম ভাবে কান্নার চেষ্টা করে কিন্তু চোখের পানি শেষ হয়ে গেছে, গুনার কারণে অন্তর পাহাড় হয়ে গেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এর কারণ, অন্যতম কারণ হলো আমাদের চোখের যথাযথ হেফাজত করতে পারি না। চোখের ফাহিশা কাজ দ্বারা, ফাহিশা দেখতে দেখতে, চোখের গুনাহ দেখতে দেখতে, করতে করতে আমাদের অন্তরটা পাথর হয়ে গেছে। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের চরিত্রকে হেফাজত করো। আর চরিত্র হেফাজতের অন্যতম মাধ্যম হলো চোখের হেফাজত করা। যে ব্যক্তি তার চোখের হেফাজত করতে পারবে, তার চরিত্র হেফাজত করা সহজ হয়ে যাবে। আর চোখের হেফাজত না করে চোখকে তার স্বাধীন মতো সবকিছু ভোগ করতে দিয়া চরিত্র হেফাজত করা, এটা কখনো সম্ভব নয়। অতএব আমরা চরিত্র যদি হেফাজত করতে হয়, চরিত্রকে যদি সংরক্ষণ করতে হয়, আগে চক্ষুকে নিয়ন্ত্রণ করতে হবে, চক্ষুকে কন্ট্রোল করতে হবে। আমি আমার চোখের দেখা যদি ঠিক হয়ে যায়, আমার চোখের দেখা যদি ঠিক হয়ে যায়, আমার কানের শোনা যদি ঠিক হয়ে যায়, তো আমার মাথার ভিতরে এই চোখের দ্বারা, কানের দ্বারা যা কিছু প্রবেশ করবে, এগুলো যদি ভালো হয়ে যায়, তো আমার মেমোরির মধ্যে সব প্রবেশের সব কিছু ভালো হবে। আর যদি আমার দেখা দৃষ্টি খারাপ হয়, কানের শোনা খারাপ হয়, আর আমি যতই ভালো আশা করি, সেটার দ্বারা কখনো ভালো পাওয়া যাবে। 4 নাম্বার, ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের চরিত্রকে হেফাজত করো। অন্য একটা হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার যে উম্মতের মধ্যে 2টা গুণ বিশেষভাবে সব সময়, এই 2টা গুণ পাওয়া যাবে। 1 নাম্বার 2 রানের মধ্যে স্থান, আর 1 নাম্বার 2 ঠোঁটের মধ্যে স্থান। এই 2টা স্থানের নিরাপত্তা, এই 2টা স্থানের গ্যারান্টি যে উম্মত দিতে পারবে,
আমি রাসূল তার জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এই দুই স্থানের নিরাপত্তা যেমন কঠিন, জান্নাতে যাওয়া আরো কঠিন, ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? এজন্য 6টা কথা হাদিসের মধ্যে বলা হয়েছে। 1 নাম্বার, কথা বললে সত্য কথা বলা। 2 নাম্বার, ওয়াদা করলে ওয়াদাকে পুরা করা। 3 নাম্বার, আমানত রাখলে আমানতের হেফাজত করা। 4 নাম্বার, চক্ষুকে হেফাজত করা। 5 নাম্বার, চরিত্র হেফাজত করা। 6 নাম্বার, অকুফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাতগুলোকে নিরাপদ রাখো। নিরাপদ রাখার মানে হলো, আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমাকে শক্তি দিয়েছেন, আমাকে সাহস দিয়েছেন। আমার অধীনস্থ যারা আছে, তোমরা হাতগুলোকে অপর মুসলমান ভাইদের কাছ থেকে, জুলুম করার থেকে, অন্যায় করার থেকে, অত্যাচার করার থেকে হাতগুলোকে বাঁচায় রাখো, বিরত রাখো। অন্য হাদিসের মধ্যে আসছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যার হাতের থেকে, যার জবানের থেকে, যার ভাষার থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে, ঠিক কিনা? আজকে আমরা সমাজের মধ্যে একটু বড় হলেই প্রতিবেশীর সেবা তো বর্তমানে নাই। একজন প্রতিবেশীর সাথে আর এক প্রতিবেশীর সম্পর্ক কেমন হওয়া উচিত? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন প্রতিবেশী যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, কবরবাসী হয়ে যায়, মৃত্যুবরণ করে, আর এক প্রতিবেশী যদি তার জানাজায় অংশগ্রহণ করে, একথা সাক্ষ্য দেয়, আল্লাহ, আমরা দীর্ঘদিন পর্যন্ত একই জায়গায় প্রতিবেশী হিসেবে বসবাস করেছি, আর কোনো আচার আচরণে বিন্দু পরিমাণ কোনো কষ্ট পাই নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন প্রতিবেশী যদি আর এক প্রতিবেশীর ব্যাপারে এরকম বিন্দু পরিমাণ কষ্ট পায় না, এই দোয়া করতে পারে, আল্লাহ তাআলা সাথে সাথে তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। সুবহান। আমরা তো প্রতিবেশীর সাথে এমন সম্পর্ক যে প্রতিবেশী বলে যে এর চাইতে খারাপ প্রতিবেশী আর আমার কাছ থেকে কারো বাড়ির সাথে না হয়। আমাদের আচার আচরণে মানুষ এতটাই অতিষ্ঠ। এজন্য সম্মানিত উপস্থিতি, হাদিসের যে 6টা কথা শুনলাম, এই 6টা গুণ যদি আপনারা আমার মধ্যে আমরা দুনিয়ার থেকে অর্জন করতে পারি, তবেই জান্নাতের মেহমান হতে পারবো। আর যদি এই 6 গুণ অর্জন করতে না পারি, তবে আফসোস, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও নসিব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।